নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে শনিবার আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে না 3-4 দিন হয়ে গেল সারাদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। তো আজকেও সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাই সকালবেলা বাসি কাজটা সেরে নিলাম। ওই ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, আর ওই ছাদে জামা কাপড় কাচতে গিয়ে পুরো ভিজে গিয়েছিলাম। তাই সকালবেলা একেবারে স্নানটাও করে নিয়েছি। স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, আর এখন প্রায় 8টা মতো বেজে গিয়েছে। তাই আর চুলটুল আঁচড়াবার টাইম পেলাম না, চলে এসেছি রান্নাঘরে। সকালে টিফিনটা আগে করে নেব। সকালবেলা আজকের এই পরোটা করছি আর চা দিয়ে খেয়ে নেব, ব্যাস। আজকে আর কিছু করার টাইম হলো না। গত 2 দিন ধরে রিমি স্কুলে যাচ্ছে, ওই যাওয়ার টাইমটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু যখন বাড়ি ফিরছে প্রায় ভিজে ভিজেই বাড়ি ফিরছে। তাই ভাবছি আজকে আর স্কুলে পাঠাবো না। আর আজকে এমনিতেই হাফ ডে, ওই 2:30টা নাগাদ ছুটি হয়ে যাবে। তাই ভাবলাম আজকে আর স্কুলে পাঠাবো না। আর আমি তো ভাবছি পাঠাবো না, দেখি এবার ও কি বলে না বলে। তো টিফিনটা খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে। আর ছাদে জামা কাপড়গুলো সকালবেলায় কেচেছিলাম, তখন আর মেলা হয়নি। ওই জল ঝরার জন্য সাইড করে রেখে দিয়ে গিয়েছিলাম, আর এখন একটু বৃষ্টিটা থেমেছে। তাই ভাবলাম জামাগুলো ছড়িয়ে মেলে দিই, যতটুকুনি শুকায় আর কি। আর তারপর তো ঘরে চারিদিকে দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি, তো দড়িতেই মেলে দেবো। তারপর ছাদে জামা মেলে এখন চলে এসেছি নিচে। এই যে ঘরটাও অগোছালো হয়ে পড়েছিল, তো তাড়াহুড়োর মধ্যে আর কি বিছানাটা গুছানো হয়নি। তাই এখন ভাবলাম তাড়াতাড়ি আগে বিছানাটা গুছিয়ে নিই। আর এই ঘরের মধ্যে না অন্য কিছু গুছাই না গুছাই, এই বিছানাটা যদি একবার একটু টান টান করে গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। গতকালকেই ঘরটারগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তাই আজকে ভাবছি আর ডাস্টিংয়ের কাজ করব না, ওই যতটুকুনি না করলে নয় ততটুকুনি। আর প্রত্যেক দিন ওই একই রকম কাজ করতেও ভালো লাগে না, মাঝে মধ্যে কাজ থেকে একটু অর্ধেক ছুটি নিতে হয়। আর যদি এরকম মাঝে মধ্যে ছুটি নেওয়া যায়, তাহলে কিন্তু পরের দিন কাজের এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, দেখুন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে সকাল থেকে তো চুলটুল আঁচড়াবার টাইম পাইনি, তাই এখন চুলটা আঁচড়ে নিলাম। আর কতগুলো জামা কাপড় ছিল, তো এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর এগুলো কালকের জামা কাপড়, তো কালকে তো আর এখন তো আর একদিনে জামা কাপড় শুকায় না, ওই সারাদিন সারা রাত্রি লেগে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর দেখবেন বৃষ্টি হলে না জামা কাপড় জন্য একটু বেশিই কাচতে লাগে। মানে একটু বাইরের জামা কাপড় পরে বেরোলেই তো সেটা ভিজে যাচ্ছে, তো সেটা আর রেখে দেওয়া যায় না, ওই কেচে ধুয়ে নিতে হয়। তখন কিন্তু জামা কাপড়টাও অনেকটা বেশিই জমে যায়, মানে কাঁচা ধোয়াটা একটু বেশিই হয় আর কি। আর তখনই এখানে ওখানে জামা কাপড় চারিদিকে মেলে শুকাতে হয়। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, জায়গা মতো রেখে দিয়েছি। আর তারপর এই যে চলে আসলাম রান্নাঘরে। এবার তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেবো। আর বেশিরভাগ দিনে কি হয়, আমি না আগের দিন রাত্রিরে মানে পরের দিনের জন্য সবজিগুলো কেটে গুছিয়ে রেখে দিই, তাহলে পরের দিনে রান্না করতে একটা সুবিধা হয়। আর আজকে যেহেতু শনিবার, তো রিমিকে ভেবেইছিলাম যে স্কুলে পাঠাবো না, তাই আর গতকালকে আর সবজিগুলো কেটে রাখিনি। তাই এই যে এখন তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নিলাম। আর আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো সারাদিন তো এখন বৃষ্টি চলছে, আর এই খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। আর খিচুড়ি তো আমাদের খুব একটা পছন্দেরই খাবার। আর রিমিও কিন্তু খিচুড়িটা বেশ ভালোই খায়, মানে বেশ ভালো পছন্দ করে আর কি। তো যাই হোক, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু বেগুন ভাজবো আর একটু পটল ভাজবো। আর খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য ওই সবজি হিসেবে একটু গাজর কেটে নিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি, ব্যাস। এই গাজর আর আলু দিয়ে খিচুড়িটা বানিয়ে নেব। আর খিচুড়ি খাওয়ার আর কি আর একটা ভালো দিক আছে, যে এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি মিলিয়ে মিশিয়ে করা যায়। তার জন্য খিচুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকমের সবজিগুলো মিলিয়ে মিশিয়ে বা ছেলেমেয়েগুলোকে বেশ খাইয়ে দেওয়া যায়। তা না হলে তো এরা সবজি থেকে 10 হাত দূরে থাকে। তো যাই হোক, এখানে ওই খিচুড়ির সঙ্গে ভাজা খাওয়ার জন্য বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে। আর আলুটাও তো দেখলেন ভেজে নিলাম, তো ওটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাঝখানে আমি গাজরটাও ভেজে নিলাম, তো ওটাও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই যে মশলাটা করে নেব। তো ফোড়নের জন্য দিয়েছিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর বাটা মশলার মধ্যে একটু গোটা জিরে আর একটু আদা বেটে নিয়েছিলাম, ব্যাস। তারপরে তো যেভাবে করে তো ওইভাবেই করে নিয়েছি। তো খিচুড়িটা এদিকে কিন্তু হয়ে গেছে। তারপরে যে কটা বাসনপত্র জমেছিল ওগুলো মেজে নিলাম। এরপর গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার করে নেবো, ব্যাস। এবেলার রান্না শেষ, বাকি এবার ওবেলা হবে। আর এবার কিন্তু আমরা দুপুরের খাবারটাও খেয়ে নেব। আর আপনাদের যদি দুপুরের খাবারের টাইম হয়ে যায়, তো আপনারাও খেয়ে নিন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে।
তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।